আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিনিয়োগ ইন বিডস্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। এখানে আমি একটা পেইড গ্রুপ খুলেছি। তো এটা আপনাদের অনুরোধের ভিত্তিতে গ্রুপটা খোলা। আপনারা অনেকেই বারবার বলেছেন যে গ্রুপ একটা খুলেন এবং এরপর গ্রুপ খোলার পর অনেকেই জয়েন করছেন। আজকের ডেটে গ্রুপে অলমোস্ট 90-এর মতো মানুষ আছেন এবং আমি আলহামদুলিল্লাহ খুশি। আশা করি আপনাদেরকে আমি যথাযথ সার্ভিস দিতে পারতেছি। যাই হোক, যদি কারোর দরকার হয় তাহলে এখানে জয়েন করতে পারেন। এবং এখানে কোনো আইটেম বা হোল্ড স্টক দেওয়া হয় না, আগেই বলে রাখি। এখানে আমার যে টেকনিক্যাল অ্যানালিসিস, আমার যে জ্ঞান বুদ্ধি আছে, যে এক্সপিরিয়েন্স আছে, ওইগুলা দিয়ে আমি যে স্টক বাড়তে পারে ওইগুলো নিয়ে আমি আইডিয়া দিই, স্টপ লস দেই, বাই দেই, সেল টার্গেট দিই। যাই হোক, এবং আলহামদুলিল্লাহ মোটামুটি এখন পর্যন্ত বিভিন্ন স্টকে আমাদের লাগতেছে। এর একটা প্রমাণ আপনারা দেখেছেন যে গতদিন ইনটেক আমি দিয়েছিলাম। ইনটেকটা আমি আমার গ্রুপে, এটা আইটি সেক্টরের ফার্স্ট চয়েস আমাদের ছিল এবং ইনটেক আলহামদুলিল্লাহ অলরেডি 2 দিন হোল্ড। যদিও আমি বলবো না যে হ্যাঁ আমি জানতাম ইনটেক হোল্ড হবে, এরকম কিছু, এটা আমার কোনো আইডিয়া ছিল না। কিন্তু সত্যি কথা, আমি নিজেও জানতাম না যে এত দ্রুত এটা হোল্ড হয়ে যাবে বা এত দ্রুত এটাতে মানুষ কেনা শুরু করবে। কিন্তু আমার টার্গেট হচ্ছে একটা স্টক বাড়তে পারে এটা আন্দাজ করে মানুষকে জানানো। এবং এটা আমি যেটা ধারণা করেছিলাম যে এটা হচ্ছে আগামী 1 সপ্তাহ বা 1 মাসের মধ্যে একটা ভালো পজিশনে যাবে, এবং আলহামদুলিল্লাহ এটা টানা 2 দিন হোল্ড। এবং হতে পারে কালকে এটা এত বেশি নাও বাড়তে পারে। এর একটা কারণ হচ্ছে যারা বৃহস্পতিবারে কিনেছে তাদের শনি রবিবারে, আজকে অলরেডি তাদের ম্যাচিউর ডেট ছিল, অথবা যারা শনিবারে কিনেছে তাদের শনিবার কি বলি, যারা রবিবারে কিনেছে তাদের আজকে গেল আমাদের সোমবার, তাই না? হ্যাঁ, সোমবার। তাহলে কালকে মঙ্গলবারে তাদের ম্যাচিউর হয়ে যাবে। হইতে পারে কালকে একটা সেল প্রেশার থাকবে, কিছু মানুষ সেল দিবে, কিন্তু মনে রাখবেন কালকেও বাই আসতে পারে। আর যদি সেল হয়ও, আলটিমেটলি তার গন্তব্য আমি যেখানে বলে দিয়েছি ওইখানে ইনশাল্লাহ আজও কালও যাবে। যাই হোক, এটা হচ্ছে আমাদের স্টক নিয়ে আলোচনা। এখন আমি ইন্ডেক্স নিয়ে একটু আলোচনা করি। দেখেন -10 পয়েন্ট, এটা দেখে অনেকে খুব বিচলিত, টেনশন করতেছেন যে ভাই কি হইলো। কিন্তু ভলিউম দেখেন অলমোস্ট 1200 কোটি টাকা। এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। দেখুন, আমাকে এটা বলেন যে 1200 কোটি টার্নওভার হইলো, কিন্তু মাত্র 10 পয়েন্ট কেন মাইনাস হইলো? যদি মানুষ সেল করতো যে ভাই মার্কেটে ধুমধারাক্কা সেল করতেছি, সবাই মার্কেট থেকে ভাগতেছে, যেটা আমরা এর আগেও দেখছি, এর আগেও তো সুযোগে আমরা দেখছি না? কই, আমি আপনাদেরকে দেখাই। এই যে এগুলো জায়গায় যদি দেখেন, এগুলো জায়গায় কি ছিল, এই যে এগুলো জায়গায় 100 পয়েন্ট মাইনাস হয়েছে, এগুলো বড় বড় মাইনাস দেখেন, তখন কি ভলিউম কম মাইনাস। এগুলো জায়গায় যদি এরকম মাইনাস হইতো, ভলিউম বেশি হইতো, তাও ভাবতাম যে বড় বড় পার্টি সেল দিয়ে দিছে। কিন্তু মাত্র 10 পয়েন্ট মাইনাস, এর মানে কি? এর মানে হচ্ছে যারা না বুঝে সেল দিছেন, বড় বড় পার্টি আপনাদেরকে ভয় দেখিয়ে ওই সুযোগটা কাজে লাগাইছে এবং অনেকগুলো শেয়ার হাতিয়ে নিয়েছে। এবং এর প্রমাণ ইনশাল্লাহ ভবিষ্যতেই পাবেন যে মার্কেট আর একটু উত্থানের চান্স আছে, উত্থান দিবে। এবং আমার ধারণা, আমি অবাক হব না যদি নির্বাচনের আগেই মার্কেট 6000 টাচ করে, ইজিলি 6000 টাচ করে, এমন কোনো সমস্যাই না। কিন্তু এখানে একটা জিনিস দেখার বিষয় আছে। দেখেন, ভলিউম বেশি, মার্কেটে 10 পয়েন্ট মাইনাস, কিন্তু আপনাদের সব স্টক কিন্তু পজিটিভ হচ্ছে না। আমি জানি এটা আপনাদের অভিযোগ আছে যে ভাই সব স্টক তো বাড়তেছে না। এর একটা কারণ কি, মার্কেট এখন বাড়তেছে যারা হেভিওয়েট কোম্পানি, এরকম যাদের সূচক বাড়ায়, ওইগুলো 2-4টা বাড়াইলেই মার্কেট অনেক পজিটিভ হয়ে যায়। আপনি তাকিয়ে দেখেন, ব্রাক বাড়তেছে, ব্রাক, ওয়ালটন বা ইসলামী ব্যাংক, এগুলো বুঝছেন যদি হালকা 2-4 টাকাও বাড়ে তাহলে 18-20 পয়েন্ট বাড়ে। গতদিন আমি দেখাতে বলে গিয়েছিলাম, গতদিন আমি দেখলাম ব্রাক 15 পয়েন্টের মতো প্লাস হয়েছে, ওয়ালটন 15 পয়েন্টের মতো ইন্ডেক্স পজিটিভ করছে। তাহলে আপনি নিজের কাছেই প্রশ্ন করেন যে মাত্র 2টা কোম্পানি গতদিন 70+ সূচক বাড়ছিল, কিন্তু 2টা কোম্পানি 30 বাড়াইছে। জিনিসটা বুঝেন। আর সূচক যখনই 2-3টা কোম্পানি বাড়ায়, বাকিরা মানুষ দেখে তখন আরো পাগল হয়ে যায় কেনার জন্য। মানুষ মনে করে মার্কেট তো চলে যাচ্ছে হাত থেকে। কিন্তু দেখেন, আজকের মার্কেট প্রমাণ করলো যে হাত থেকে মার্কেট যায় না, মার্কেট ঠিক জায়গায় থাকে এবং মার্কেট আপনাদের ঠিকই কেনার সুযোগ দেয়। আমি কিন্তু গত 2 দিন আহামরি কিছু কিনিনি, আমি ওয়েট করছি, আজকে কিছুটা কিনছি, কালকে যদি নামে আমি কালকে আবার কিনবো, কারণ মার্কেট সুযোগ দিচ্ছে এইভাবেই। সো কিছু আইটেম থাকবে যারা লাল মার্কেটে হল্ট হবে, যেমন ইনটেক বা আইএসএন, এগুলো লাল মার্কেটও দেখবেন টান দিতেছে, এগুলো আইটেম ডিফারেন্ট আইটেম, কিন্তু বড় বড় আইটেমগুলো এরকম আপনি পাবেন না। যাই হোক, এখানে আপনাদেরকে দেখিয়ে রাখি। দেখুন, আমরা আজকে দেখতে পাবো সেটা হচ্ছে, দেখুন ইন্স্যুরেন্স কিছু গেইন করছে, অনেকগুলো ইন্স্যুরেন্স বাড়ছে। ইন্স্যুরেন্স কিন্তু ধীরে ধীরে বাড়তেছে, এটা আপনি অনেকেই খেয়াল রাখতেছেন না, ইন্স্যুরেন্সকে ইগনোর করতেছেন। এবং কমেন্টেও আমাকে অনেক আগেই 2-1 জন গালি দিয়েছিলেন যে ইন্স্যুরেন্স বাড়বে না, এই হবে সেই হবে। কিন্তু আমি যেদিন ইন্স্যুরেন্সের ট্রেন্ড বাড়ছে, ট্রেন্ড নিয়ে একটা হেডিং দিয়েছিলাম, একটা ভিডিও দেখিয়েন, ওই দিনের পর থেকে ইন্স্যুরেন্স একটাও কিন্তু ওই জায়গায় যায় নাই। প্রত্যেকটা ইন্স্যুরেন্স 2-4 টাকা অলরেডি বেড়ে গেছে।
এখনো বাড়তেছে। আমি আপনাদেরকে বলবো যদি এখনো সময় আছে ইন্স্যুরেন্স অন্তত একটা কিনে রাখতে পারেন। আর যে কোনো ধরনের যদি আপনার ইচ্ছা হয়, যদি আপনি এই লাইনে থাকেন। আচ্ছা, এরপর দেখেন ইঞ্জিনিয়ারিং হালকা আছে, টেক্সটাইল তো নিয়মিত থাকে, লাইফ ইন্স্যুরেন্স তো চলে আসে, ফার্মাও আসছে, বুঝছেন? আচ্ছা, এখন দেখেন কোন সেক্টরে সবচেয়ে বেশি টাকা গেছে। দেখেন ফার্মাসিউটিক্যাল নিয়মিত টাকা ঢুকতেছে, কারণ ফার্মাসিউটিক্যাল খুব বড় বড় কয়েকটা কোম্পানি আছে। আপনার বেক্স ফার্মা, এসিআই, স্কয়ার ফার্মা, কোহিনুর, তারপরে আপনাদের ওরিয়ন ফার্মা, এগুলো তো অনেক লেনদেন হচ্ছে, নাভানা ফার্মা। যে কারণে এগুলো তো আপনারা একটা হোল্ড করতে পারেন। এছাড়া টেক্সটাইলে আছে, ইঞ্জিনিয়ারিং আছে, ফুড লাইন, এগুলো সব মিলিয়ে আছে। আচ্ছা, এটা গেলো আমি যে মার্কেটে কোন দিকে টাকা যাচ্ছে সেটাকে আপনাদের ধারণা দিলাম, যাতে আপনারা বুঝতে পারেন যে সেক্টরটা কিভাবে ভাগ হইতেছে। আরেকটা জিনিস মনে রাখবেন, সূচক যেটা বাড়া নিয়ে বলছিলাম যে বড় বড় কোম্পানিগুলো বাড়তেছে, কিন্তু ছোট ছোট মনে করেন জেড এর 20টা কোম্পানি যদি হল্ট হয়, তাও সূচক এমন হামারি বাড়বে না। কিন্তু আপনার ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, ওয়ালটন, কোহিনুর, এগুলা এসিআই, রেনাটা, এগুলো 4-5টা যদি বাড়ে, তাহলে মার্কেট অনেক বুম, 100 পয়েন্ট বেড়ে যাবে, 70 পয়েন্ট বেড়ে যাবে। যে কারণে হইতেছে কি, ওই যে ছোট কোম্পানি আমরা অনেকে জেড কিনে বসে আছি, বা বি ক্যাটাগরির ছোট ছোট কোম্পানি কিনে বসে, ওইগুলো বাড়তেছেও না, ওইগুলো নিয়ে আমরা লসে আছি। কিন্তু বড়গুলা লাভ দিতেছে। এর জন্যই ফান্ডামেন্টাল, যখন সূচক বাড়ে তখন ফান্ডামেন্টালের সাথে থাকবেন, অথবা অ্যাটলিস্ট মোটামুটি ভালো কোম্পানিতে থাকবেন, জেডে থাকবেন না। জেড দেখবেন যখন জেডের কোম্পানি হোল্ড 20টা হোল্ড, তাও সূচক এমন কিছুই বাড়ে নেই, তো জেড তখন বাড়ে। আর জেডের তো এমনি কোনো মানে দাম নেই, জেড হচ্ছে আমাদের বাংলাদেশে জেডের কোনো দামই নেই। এগুলো হচ্ছে পুরাই মানে কি বলবো, মানে বড় বড় পার্টি কিনে খেলাধুলা করে। যাই এর জন্য এই জিনিসগুলো রিস্কি, এগুলো আপনারা বুঝে শুনে কিনবেন, সেল করবেন। আর হয়তো মার্কেট অনেক উপরে গেলে তখন জেড বাড়া শুরু, 6000 যদি টাচ, 6000 যদি ক্রস করে, সূচক 6000 ক্রস করে, তখন দেখবেন জেড গুলা বাড়া শুরু করছে। আচ্ছা, এটা হচ্ছে আমার প্রেডিকশন। দেখেন, যাই আজকে মার্কেট কিন্তু অনেক বাড়ছিল, বাড়ার পর মার্কেট কিন্তু নেমে আসছে, এবং নামার পর দেখেন এইখান থেকে মার্কেটের বাড়া যদি আপনাদেরকে একটু দিই, এটা আপনাদের সান্ত্বনার জন্য আমি দেখাচ্ছি। দেখেন এইখানে হালকা বাড়ছে, ভালো বাড়ছে, এই দুইটা ভালো বাড়ছে, এরপর হালকা বেড়ে, এরপর কিন্তু 2 দিন 3 দিন ক্লোজ খারাপ দিছে, এরপর আবার টান দিছে। এখন এই যে খারাপ, এটা কিন্তু এর নিচে আসে নাই, ঠিক আছে? আবার দেখেন 2 দিন টান দিছে, এরপর নামছে, নামাটা এগেইন এইটার নিচে আসেনি, যেখান থেকে বাড়া শুরু করছে। এগেইন আজকে টানা 2টা বাড়ছে, বাড়ার পর একটা নামছে, হয়তো আরো 1 দিন 2 দিন নামতে পারে, কিন্তু আমার মনে হয় না এই জায়গার নিচে আসবে। এই জায়গার নিচে আসলে আমি বলবো যে একটু সতর্ক থাকেন, কিন্তু আমার মনে হয় মার্কেট হয়তো হালকা নামবে, হালকা নামবে, এরকম করে দেন আবার আপ দিবে। সো প্রথমেই আমি আমাদের আইটেম ইনটেক দেখাচ্ছি। দেখেন ইনটেক টানা 2 দিন হল্ট, এবং ইনটেক বাড়ার আরো অনেক চান্স আছে, ইনটেক বাড়বে, ইনটেকের পিছনে খেলা চলবে, খেয়াল রাখবেন। দেশ গার্মেন্টস এগেইন, ইনটেকও কিন্তু একটা লো পেইড আইটি সেক্টর, দেশ গার্মেন্টও একটা লো পেইড আইটি সেক্টর। লো পেইড আইটেমগুলাই কিন্তু ভালো বাড়ে, এবং লো পেইডগুলা রিস্কি, সত্যি কথা আমি নিজেও মানে এগুলো নিয়ে ভয় থাকি, কিন্তু বাড়ে কিন্তু এইগুলাই। মার্কেটে শেয়ার কম, টাকা কম লাগে, এইগুলা নিয়েই দৌড়াদৌড়ি হয়, খেলাধুলা হয়। বঙ্গজ হল্ট, বঙ্গজ একটা লো পেইড আইটেম। বঙ্গজ দেখেন, বঙ্গজ আমি আপনাদেরকে বলে দিই, বঙ্গজ কিন্তু মনে করেন 150-এর দিকে আটকাতে পারে, অথবা এই জোন, এই যে এখন যে জোনে আছে 143-150-এর মধ্যে আটকাতে পারে। এটা যদি ক্রস করে, তাহলে বঙ্গজ এই যে 173 টাকা পর্যন্ত ইজিলি যাবে, এবং 73 পাড়ি দিলে এরপর বুঝে যাবে কই যাবে। স্ট্যান সিরাম, এগুলো হচ্ছে এগেইন লোপেড আইটেম, এগুলো এখানে বেশিরভাগই আমি দেখতে পাচ্ছি লোপেড আইটেম। শ্যাম্পু সুগার জেড ক্যাটাগরি লোপেড, স্ট্যান সিরাম জেড ক্যাটাগরি লোপেড, জেডেরই খেলাধুলা হইতেছে, জেডেরই মানে লোপেড, জেড শুধু বলবো না, মানে লোপেড যেগুলোর শেয়ার কম। সমতলের যারা আছে, সিনো বাংলা আছে, এপেক্স ফুড আছে, প্রিমিয়ার লিজিং, আচ্ছা কেবি, খান ব্রাদার বলি, কারণ খান ব্রাদার অনেকেই কমেন্টে বারবার বলেন, এবং আমার অনেক পরিচিত ভাই খান ব্রাদার নিয়ে বারবার বলতেছেন যে ভাই একটু বলেন না প্লিজ। আচ্ছা, খান ব্রাদার একটু লোড হোক, স্ক্রিনে যদি লোড হয়, তাহলে খান ব্রাদার নিয়ে আমি চাইতেছি একটা আলোচনা করতে। খান ব্রাদার্সে গত কয়েকদিনে ভালো ভলিউম হয়েছে, এবং এটা যদি আপনারা খেয়াল করেন, দেখেন এখানে অনেক ভলিউম আছে, মানে অনেক এন্ট্রি হয়েছে। এই জায়গাটা ক্রস করতে হবে, আমি মনে করি প্রাথমিকভাবে 130-129 টাকা যদি ক্রস করে, তাহলে খান ব্রাদার মোটামুটি দৌড়া শুরু করবে। আজকে যদিও 5% বাড়ছে, কিন্তু এই জায়গাটা ক্রস করলে বাড়া শুরু করবে, এবং খান বাজারের নেক্সট গন্তব্য আমি বলবো এই জায়গাটা, এই জোনটা খান বাজারের একটা নেক্সট রেজিস্ট্যান্স জোন হতে পারে। এই জায়গাটা খেয়াল রাখবেন, এই জায়গায় আসলে খান ব্রাদার হয়তো একটা সেল প্রেসার ফেস করবে। সো যদি কিনে থাকেন, তাইলে যদি এই জায়গাটা ক্রস করে, এখন যে জায়গায় আসে এটা ক্রস করে যায়, তাহলে এই জায়গা মধ্যে যেতে পারে, এটা আপনারা খেয়াল রাখতে পারেন। এছাড়া আমি যদি আরেকটা স্টক নিয়ে বলি, দেখেন স্টাইল ক্রাফটও কিন্তু এটা লপিড আইটেম, এগুলো বাড়তেছে, স্টাইল ক্রাফটও বাড়া ইম্পসিবল না, এগুলো বাড়বে, এগুলো কত বাড়বে এগুলো কোনো আন্দাজ নেই, কিন্তু বাড়তে যে কোনো জায়গায় যেতে পারে। আরামিটও হচ্ছে এগেইন এটাও লপিড আইটেম, এগুলো বাড়তেছে, ভালোই উত্থানে আছে। দেখুন আরামিটের টার্গেট আমি বলবো, যদি কিনে থাকেন তাহলে 300 টাকা আরামিটের টার্গেট হবে। এই 300 টাকায় 300-র আশেপাশে এসে আমি আপনাদেরকে জোনটা ড্র করে দিই, এই 300-র আশেপাশে এসে আরামিটে একটা সেল প্রেসার ফেস করবে, এবং এরপর কি বাড়বে না এরকম কিন্তু আমি বলতেছি না। এরপরও যদি মার্কেট কন্ডিশন ভালো থাকে,
দেশের অবস্থা ভালো থাকে, এগুলো ক্রস করা যাবে। কিন্তু যদি এরপর না বাড়ে, আপনি নিজেই তো তখন বুঝবেন, সেল দিয়ে বেড়ে যাবেন। ঠিক আছে, তাইলে আজকের জন্য আমি এতটুকুই রাখছি, ভিডিও বেশি বড় করতে চাচ্ছি না। আর যদি কোনো দরকার হয় আমাকে গ্রুপে যোগাযোগ করতে পারেন। আর এছাড়া আমি আপনাদেরকে বলবো নিয়মিত ইন্স্যুরেন্স স্টকগুলো খেয়াল রাখবেন। ব্যাংকে খুব বেশি ঢুকিয়েন না, কারণ ব্যাংক বাড়ার চান্স এখন কম, এবং ব্যাংক জানেনই ব্যাংক বাড়লে মানে ব্যাংক বাড়তে হলে অনেক টাকা লাগে। তাই সেই হিসাবে আপনারা মানে নিজেই বোঝার চেষ্টা করেন যে এত টাকা মার্কেটে এখন তো আসতেছে না, ব্যাংক বাড়তে হলে 2000 কোটি প্লাস মার্কেটে ট্রেড হইতে হবে। সো এই জিনিসটা, আর সব ব্যাংক অলরেডি বেড়ে গেছে, অলরেডি একটা নিশা থেকে অলরেডি সব ব্যাংকই একটা রেজিস্ট্যান্স লেভেলে আছে। যাই হোক, আজকের জন্য এতটুকুই, ভালো থাকবেন, দোয়া করবেন, আসসালামু আলাইকুম।